সম্বন্ধে এখন খুব স্বল্প সময়, এমনি আজকে শুক্রবার, স্বল্প সময় দু চারটে কথা বলার জন্য আমাদের মাদ্রাসারই টিচার শাইখুল হাদিস মাওলানা মুফতি মুসলিমুর রহমান সাহেবকে বলবো দু চারটে কথা একটু আলোচনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم حب الوطن نصف الإيمان أو كما قال عليه الصلاة والسلام। বাজিতুল ইসলামিয়া মাদ্রাসার তরফ থেকে এইমাত্র আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা যে পতাকা উত্তোলন করেছি, আমাদের মাদ্রাসারই কর্ণধার হযরত মাওলানা কওসার আলী সাহেব মাজাহিরি। যাই হোক, ভারত বর্ষ এক বিশাল দেশ, আমরা প্রত্যেকেই জানি। এই ভারতবর্ষ একদিন আমাদের সামনে পরাধীন ছিল। আমাদের পূর্বপুরুষ তারা প্রায় ২০০ বৎসর অথবা বলতে পারি ১৯০ বৎসর পর্যন্ত ব্রিটেনরা এই ভারতবর্ষকে শোষণ করেছিল। ভারতবর্ষের সম্পদকে তারা লুণ্ঠন করতে এসেছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার, আর সেটাই তারা করিয়ে দেখিয়েছে। ভারতবর্ষ যে সমস্ত আমাদের পূর্বপুরুষগণ স্বাধীন করেছিলেন, নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছিলেন, উৎসর্গ করেছিলেন, নারী পুরুষ প্রত্যেকেই এই ভারতবর্ষকে এবং আমাদের মাত্র ভূমিকে বাঁচানোর জন্য আমাদের পূর্বপুরুষ যারা শহীদ হয়েছিলেন, যাদের বিসর্জন যারা দিয়েছিলেন, নিজের জীবনকে বলিদান করেছিলেন, উভয় বা বিভিন্ন মতপথের লোক, ধর্মের লোক ছিল। যেমন আমরা বলতে পারি হিন্দু, পাশাপাশি মুসলিম, পাশাপাশি শিখ ইত্যাদি। তো আজকের বর্তমান আমরা দেখতে পাই আমাদের স্কুলের ইতিহাসে যে সমস্ত মুন্সিগণের নাম কেবলমাত্র হিন্দু সম্প্রদায়ের নামটাই আমরা বেশি দেখতে পাই। কিন্তু আসল কথা হচ্ছে এটাই যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য দীর্ঘ ১০০ বৎসর যারা বিভিন্ন ছোট থেকে বড় আন্দোলন করেছিলেন, তাদের শিরোভাগী ছিল মুসলমান। এটা আমি এই জন্য বলছি, বর্তমান যুগে বা বর্তমান পরিস্থিতিতে মানুষকে বা মিডিয়া যে প্রকারে মুসলমানদের উপরে অপবাদ চাপিয়ে যাচ্ছে, সেটাকে আমাদের তার সম্পর্কে আমাদের মোকাবেলা করতে হবে। আজকে যদি হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধ করতে হয় বা আমাদের মাত্র ভূমিকে, আমাদের ভারতবর্ষকে সঠিকভাবে যদি আমাদের চালিত করতে হয় বা আমরা যারা চালাচ্ছে, যদি মুসলমান হিন্দুর মধ্যে ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের কিন্তু সেই দিন আবার ফিরে আসবে যেদিনকে আমাদের পূর্বপুরুষরা তাদের কাছে অর্থাৎ ব্রিটেনদের কাছে প্রায় ২০০ বছর তারা গোলামি করেছিল। আমি এই জন্য বলতে যাচ্ছি যে আজকে যদি সত্য ইতিহাসটা আমাদের স্কুল পাঠ্য পুস্তকালয়ে যদি সেটা তুলে ধরা হতো, তাহলে এই মুসলমান হিন্দুদের মধ্যে সেই বিভেদ এটা আর আসতো না। এটা আমি এই জন্যই বলছি, বর্তমানে আমরা সবাই জানি যে ভারতবর্ষ বর্তমানদেরকে সমস্ত কিছুর ভার এই মুসলমানের উপরে তুলে দিয়ে মুসলমানকে নিচু করার জন্য, হেয় করার জন্য এবং মুসলমান জাতিকে, কিন্তু আমরা জানি না। আমরা যখনই স্কুলে পড়ছি আমরা জানি যে মুসলমানদের কোনো অবদান নেই। একমাত্র যদি অবদান থেকে থাকে ভারতবর্ষের মধ্যে, সেটা হিন্দুদের আছে, যার কারণে আজ মুসলমান হিন্দুর মধ্যে এই বিভাগ মুসলমান হিন্দুদের মধ্যে আছে। আমি
এটা আমরা আমাদের হাতে যেহেতু নেই, কিন্তু আমাদের যারা বুদ্ধিজীবী যারা আছে মুসলমানদের, তাদেরকে পার্লামেন্টে এবং এতে এটা রাখা দরকার যে যেমন অবদানটি ছিল হিন্দুদের, মুসলমানদেরও তো অবদান আছে, যেগুলো আজকে চেপে রাখা হয়েছে, যেগুলো লুকিয়ে রাখা হয়েছে, মানুষ সামনে প্রকাশ করে না, আসল জিনিসটা তারা তুলে ধরে না। এগুলো যদি আমাদের স্কুলে বইতে যদি পড়া হতো, একটা হিন্দু ছেলে, একটা ছাত্র, একটা মেয়ে যদি জানতো যে যেমন অধিকার এই ভারতবর্ষে মুসলমানদের আছে, হিন্দুদেরও আছে, তাহলে এই ঝগড়া আর এই বিভেদ সৃষ্টি হতো না। তো আমি খুব সংক্ষিপ্ত আকারের বায়াত এটাই বললাম, যেটা আমাদের খুব খাস দেওয়া দরকার এবং আগামীতে আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা সবাই আল্লাহর কাছে একমাত্র দোয়া করবো। আল্লাহ রাসূল বলেছেন, আর দোয়া হুমুখুল ইবাদা সিলাহুল মুমিনিন, মুমিনদের হাতিয়ার হচ্ছে দোয়া। দোয়ার দ্বারা অনেক সময় পরিবর্তন হয়। সেই জন্য আমি প্রত্যেকের কাছে করবো যে আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করবো, যেন ভারতবর্ষ যেখানে হাজার হাজার ওলি আল্লাহ কেরাম, যেখানে হাজার হাজার মাজার আছে, সেগুলোকে আল্লাহ যেন সঠিকভাবে এবং আমাদের যারা আগামীতে আসছে আমাদের বংশধরা, তারা সঠিকভাবে এখানে বসবাস করতে পারে এবং হিন্দু মুসলমান এক সারা সমস্ত লোক যেন সুন্দরভাবে আমরা এখানে বসবাস করতে পারি, সেটা যেন আল্লাহ আমাদের মানে পারবে প্রত্যেক এর আমাদের যেন সেটা প্রত্যেক আর কি মানুষের মধ্যে এবং আমাদের বিশেষ করে যিনি বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের দেশের মুখ্যমন্ত্রী যারা আছেন, তাদের বিরুদ্ধে যেন এটা ঢেলে দেয়, এটা আমরা প্রত্যেকে দোয়া করবো। এই বলে আমার সংক্ষিপ্ত ভাইয়া শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমাদের মুফতি সাহেব যথেষ্ট খুব সুন্দর কথা বলেছেন ভারত স্বাধীনতা দিবস উপলক্ষে। এখন আমাদের সামনে দু চারটে কথা বলে দু চারটে কথা রাখবেন আমাদের মাদ্রাসার মাস্টার মোশাররফ হোসেন সাহেব, তিনি অল্প দু চারটে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা উপস্থিত হয়েছি যে সেই 15ই আগস্ট প্রত্যেক বছরে যে ভারতের স্বাধীনতা, আমাদের মুফতি সাহেব হুজুর খুব সুন্দর বলেছেন। তা আমি সর্বপ্রথমে আমাদের প্রতিষ্ঠানের যে প্রধান প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ কাউসার আলী সাহেব, আমাদের যে উনিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে যেরকম একটা প্রতিষ্ঠান করে যেখানে ছেলেরা এবং মেয়েরা তারা নিজেদের দিনের আলো তারা যেভাবে তাদের জীবনের যে সুপথ গামী হচ্ছে বা এখান থেকে সুশিক্ষিত হচ্ছে, এরকম শিক্ষা প্রতিষ্ঠানে আজকের এই 15ই আগস্ট আর স্বাধীনতা দিবসে আমরা একটাই কথাই বলবো যে প্রায় 200 বছর ধরে এই ভারতবর্ষ নির্যাতিত হয়েছে, বিভিন্নভাবে অত্যাচার, ভারতের মানুষ ইংরেজদের তাদের তাড়নায় বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে। আজকের আমি এই 2025 সালে আমি এটাই বলতে চাই যে 79তম যে স্বাধীনতা দিবসে যে আমরা বিদেশি ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষ স্বাধীন করলেও এখনো কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ স্বাধীন হতে পারিনি। কেন? ভারতবর্ষ সরকার, বর্তমান ভারত সরকারের কাছে আমরা এই ভারতবর্ষী বিভিন্ন ভাবে আমরা নির্যাতিত নির্যাতিত হচ্ছি। সেই জন্য আমরা আশা রাখবো যে সুন্দর ভারত, যেখানে জৈন খ্রিস্টান হিন্দু মুসলমান সর্বজাতি গায়ে গালিকে সমান অধিকারে, স্বাধীন মানুষের স্বাধীন সমান অধিকারে যাতে সকলে বাঁচতে পারে, এই কামনা করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। এরপরে আমি আমাদের প্রতিষ্ঠানের দুই চারটে কথা বলবেন আমাদের হাফেজ সাহেব, হাফেজ খবির সাহেব, দুই চারটে কথা বলে ইনশাল্লাহ আজকের দিনে এখানকার পর্বে দিতে হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন।